হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন হয় ব্ল্যাঙ্ক ডকুমেন্টসগুলো, অনেক হাতের লেখা ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টসগুলোকে আমরা কিন্তু অনেক সময় ব্ল্যাঙ্ক করতে চাই। আমাদের প্রয়োজন হয় ফর্মটা, হয়তো আমাদের ফর্মটা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কীভাবে আমরা হাতের লেখাগুলো কেটে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস করতে পারি। ওকে বন্ধুরা, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা এখান থেকে আমি আপনাদেরকে দেখা দেবো যে একটা ফাইল আমি স্ক্যান করছি। আপনারা দেখছেন এই যে একটা ফাইল স্ক্যান আছে, স্ক্যানটা আমি রাখছি। রাখার পর এখান থেকে দেখেন যে এই পেজটার আমার কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্টস প্রয়োজন হবে। আমার এটা পুরো ব্ল্যাঙ্ক করতে হবে। আমি কিন্তু এটা যদি আমি ওয়ার্ড ফাইলে করি, আমি ওয়ার্ড ফাইলে এটা করা যাবে। আর আপনি যদি মনে করেন না স্ক্যান করে আমি শুধু ব্ল্যাঙ্ক করে দিয়ে দেবো, আপনি তবু কিন্তু করতে পারবেন। ওকে, তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর এখান থেকে আমি আজকে দেখাবো যে এটাকে আপনাকে একটু পাত করে নেওয়ার চেষ্টা করবেন। পাত বলতে আপনাকে আমি পেজটা দেখাই দিই যে কন্ট্রোল-L যে লেবেল আছে সেই লেবেলটা আপনি আনবেন। আনার পরে যে প্রথম যে ডপারটি আছে সেট উইথ ডপার, সেই ডপার উপর ক্লিক দিয়ে এখান থেকে হালকা করে দিয়ে দিবেন। তাহলে এর ভেতরকার যে লেখাগুলো আছে, আপনার স্ক্যান করতে গিয়ে যে হালকা পাতলা যে দাগগুলো আসে সেই দাগগুলো কিন্তু এখান থেকে চলে যাবে। ওকে, আপনি এইভাবে চলে দিবেন, এভাবে দাগগুলোকে রিমুভ করে দিবেন এবং রিমুভ করার পরে এখান থেকে আপনি একটু দেখেন যে আমার এখানে যেহেতু ব্ল্যাঙ্ক করতে হবে, আর সেগুলো কিন্তু আপনাকে একটু দেখেন যে এখান থেকে আশা করি যে এই পাশে যে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারগুলো আছে সেই কালারগুলো কিন্তু সবগুলো কিন্তু হোয়াইট করে নেবেন। এখানেও হোয়াইট করে দিলাম, এখানেও হোয়াইট আছে, তারপরে একটু হোয়াইট করে দিলাম। ওকে, হোয়াইট করে দেওয়ার পরে এখান থেকে আমি সুন্দর করে এই যে এখন এই যে আমাদের এই স্লেট টুলটা আছে সেই স্লেট টুলটি দিয়ে আমি সুন্দর করে এগুলো একটু কেটে নিব। দেখেন, সিলেক্ট করবেন আর কিবোর্ডের যে ডিলিট বাটনটি আছে সেই ডিলিট বাটনটি প্রেস করবেন। ওকে, এভাবে কিন্তু প্রেস করবেন। সিলেক্ট বাটনটা আগে সিলেক্ট করে নেবেন যে কোনটা কাটবেন, এটা আপনি সিলেক্ট করলেন এবং কিবোর্ডে যে ডিলিট বাটনটি আছে সেই ডিলিট বাটনটি আপনি প্রেস করে দিবেন। ওকে, আপনি আবারও দিলাম ডিলিট বাটন এবং আবারও দিলাম ডিলিট বাটন। এভাবে করে কিন্তু সব লেখাগুলো আপনি সুন্দর করে কেটে নেবেন এবং এভাবে কিন্তু আপনি আলাদা করে আপনি কেটে নিয়ে একটা নিউ পেজে একটা A4 পেজে নিয়ে আপনি কিন্তু সাজায় কিন্তু প্রিন্ট দিতে পারবেন। ওকে, আপনি কিন্তু এভাবে কিন্তু সুন্দর করে কাটবেন। কাটার পরে এটা কিন্তু আপনি প্রিন্ট করবেন এবং আপনি যদি মনে করেন যে না আমি এই ফাইলটা ওয়ার্ড ডকুমেন্টস আমি তৈরি করে নেব, আপনি কিন্তু তবুও করতে পারবেন যে আপনি এই ফাইলটা যাতে আমি ওয়ার্ডে আমি তৈরি করে নিই, আপনি কিন্তু অনায়াসে কিন্তু এটা করতে পারবেন। এখানে খুব আহামরি একটা জিনিস না। আর যেটা আপনার সময় নাই অথবা প্রয়োজন ইমার্জেন্সি সেগুলো কিন্তু আপনি এভাবে স্ক্যান করে আপনি আপনার এই কাজগুলো কিন্তু একটু চালিয়ে নেওয়ার মতো করে নিতে পারবেন। দেখেন, ওকে, এইগুলা কিন্তু একটু চালিয়ে নেওয়ার মতো করবেন। ওকে, দেখেন এগুলো কিন্তু আপনার ডিলিট হয়ে গেল। ঠিক এভাবে কিন্তু আপনি সকল লেখাগুলোকে আপনি ডিলিট করে নেবেন। আপনি এগুলো যদি প্রয়োজন হয়ে গেলে ডিলিট করে দিন, এগুলো সুন্দর করে ডিলিট করে দিন এবং যেখানে যেটা আছে সেটা শুধু কলমের কালিগুলো কেটে দিয়ে আপনি আবার প্রিন্ট কিন্তু করে নিতে পারছেন। ওকে, আপনি এভাবে কিন্তু এইভাবে আপনার কলমের যে কালিগুলো আছে সেগুলো আপনি রিমুভ করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।